ডেইলি কতটা লাশ ঢুকে বাংলাদেশে বলতে পারবেন? এটা প্রবাসীদের লাশ। টাকার মেশিন এটা বন্ধ হয়ে গিয়েছে। টাকার মেশিনটা বন্ধ হওয়ার পরে অনেক সময় দেখবেন আত্মীয় স্বজনরাও এয়ারপোর্ট থেকে রিসিভ করে না। এয়ারপোর্ট থেকে অনেক আত্মীয় রিসিভ করে না। আর লাশ বাদ দেন, জলজান্ত মানুষ যদি প্যারালাইজড হয়ে যায়, জলজান্ত মানুষ যদি অসুস্থ হয়ে যায়, জলজান্ত মানুষ যদি কর্মক্ষম না থাকে, দেখবেন তাকেও রিসিভ করে না। বাস্তব কথা। তো কতটা লাশ ঢুকে, যেই লাশ একটা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছে যে কিছু করবে, কিন্তু আজকে লাশ হয়ে ফিরে আসছে। একজন মানুষ দীর্ঘ সময় বিদেশ কাজ করার পরে একসময় অসুস্থ হয়ে যায়, লাশ হয়ে ফিরে আসে। আবার অনেকে অসুস্থ হয়ে ফিরে আসে, আবার অনেক সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম মানুষদেরকে ঠকানো হয়। আরব দেশে আপনি যান, আপনি মানুষদেরকে ধরেন, সৌদি আরবে 30 লাখ মানুষ আছে। 30 লক্ষ মানুষকে জিজ্ঞেস করবেন, সবার আলাদা আলাদা একটা কষ্ট আছে। ম্যাক্সিমাম আপনার এখানে যদি 30 লাখের মধ্যে 10,000 যদি ভালো থাকে, এটাকে ভালো বলে না। বাকি 29,90,000কে আপনাকে গণনা করতে হবে। ম্যাক্সিমাম মানুষ কষ্টে আছে। কি কষ্ট? যে কফিলকে টাকা দিয়েছি, কফালা দেয় নেই। এমন হয়েছে, কফিল আমাকে 1 বছরের জন্য আমার থেকে 3,000 রিয়াল নিয়েছে অথবা 5,000 রিয়াল নিয়েছে। এই টাকা নেওয়ার পরে আমাকে বলছে একটা পারমিশন দিবে, আমাকে একটা কাগজ দিবে 1 বছরের জন্য যে আমি কাজ করতে পারবো, ওনার অধীনে আমি অন্য জায়গায় কাজ করতে পারবো। ওনার থেকে আমি একটা পারমিশন নিয়েছি। দেখা গেল 1 বছরের টাকা নেওয়ার পরে তাকে ঘুরাবে যে বলবে আজকে না হয় কালকে করছো। একান্ত যদি দেওয়ার পরে আবার কয়দিন পরে, 3 মাস পরে, 6 মাস পরে আবার ফোন দিবে, কি ব্যাপার, আমার সামনের বছর টাকাটা দিয়ে দে, তাহলে তোর কফালা দিয়ে দিব। ধরেন 24 সাল গিয়ে 25 সাল পড়তেছে, এখন 25 সালের কফালা নিয়েছে। নেওয়ার পরে 25 সালের এখনো 6 মাস, 7 মাস, 8 মাস বাকি আছে। 8 মাস থাকা অবস্থায় ফোন দিয়েছে, তুই আমার টাকা দে, 26 সালে কার্ড তোকে দিয়ে দিব। যদি একান্তই টাকা না দেয়, তাকে পুলিশে ধরায় দেশে পাঠায় দেয়। এরকম উদাহরণ আছে। আপনি শুধু যে বিদেশিদের জিজ্ঞেস করেন, দেখতেছেন আরেকজনের ছেলে দোতলা বাড়ি করতেছে, 3তলা বাড়ি করতেছে, আপনি হিংসা পরবশ হয়ে তার পিছনে লেগে যান। জিজ্ঞেস করবেন, বাবা তুই যে দোতলা বাড়ি বানাস, এটা বানায় যে তোর কত বছর শ্রম লেগেছে, কত বছর কষ্ট হয়েছে। তাদের কষ্টের গল্পটাও শুনেন, তাদের সুখের দিকে তাকায় থাকেন না যে ওই লোক তো দামি ফোন ব্যবহার করে, দামি গাড়ি ব্যবহার করে, এর পিছনে যে তাকে কি পরিমাণ শ্রম দিয়েছে সে জানে।